মা, ও মা, তুমি কাজ যাও টাকা? আমি যে রোজ যে কাজে যাই সৌ কাজে ভিক্ষা মাগতে যাইনি জানি তোনকে জানা কি হবে? মা, তোমাকে আর আজ নু মানে ভিক্ষা করতে দেবো না। তাহলে ভিক্ষা নেই মাগলে আমি খাবো কি? তোর রাস্তা ছাড়তো আমার। মা তুমি আমানকের কাছে খাবো, কাকু রইতে রইতে তোমার আবার খাবার কি চিন্তা? না না, আমি তোনকের কাছে খাবো নি। একদিন এই দুদিন নেই খেতে দিয়া যায়, আবার সৌ তো আমাকে লাদ মারা বারকি দিব। সৌ আমার ভিক্ষা মাগে খেতে হবে। যে ভিক্ষা মাগে খাইটি সৌ আমার অনেক ভালো। মা, তুমি আমাকে বিশ্বাস করতো নি? আমি তোমার একটা টাকা, তুমি ভাবলো কি করে আমি তোমাকে আবার বারকি দেবো? তুমি আমাদের সঙ্গে রইবো, একসঙ্গে ব্যাগলো খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করবো, তোমাকে আর ভিক্ষা মাগতে যেতে হবে নি। তুমি চলো আমাদের সঙ্গে একসঙ্গে রইবো। না না, আমি তোনকের কাছে যাবো নি। তোনে কোনো ধান্দায় আসছো মনে হয়, আবার ধান্দা ফুরিয়ে এলে আমাকে আবার বারকি দিব। না গো মা, কোনো ধান্দা না। তুমি চলো আমাদের সঙ্গে, চলো, কোনো সমস্যা হবে নি আর। চলো চলো, তুমি চলো। বাড়িতে কে আছে? কি ব্যাপার স্যার আপনারা? আপনার নামে একটা কমপ্লেন আছে, তাই আমরা এসেছি। স্যার স্যার কি কমপ্লেন স্যার? স্যার আমি তো কোনো দোষ করিনি স্যার। আপনার নামে আবাস যোজনা থেকে একটা বাড়ি এসেছিল, আপনি সেই বাড়িতে করেননি। তার টাকাগুলো কোথায় গেছে? তার জন্য ভিডিও দেখে আমাদেরকে কমপ্লেন করেছে, সেই জন্য আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। স্যার আমি তো টাকাগুলো পাইনি, সব টাকা আমার ছেলেটা নিয়ে নিয়েছে। আপনার নামে আসা টাকা আপনার ছেলে নিয়ে নিয়েছে কেন? তাহলে ঘটনাটা শুনুন স্যার।